আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। পৃথিবীর যে প্রান্ত থেকেই এই মুহূর্তে আপনারা TVN24 টেলিভিশনের জুমাবারের বিশেষ আয়োজন দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের আয়োজন শুরু করছি। আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক শ্রোতা, চলে এলো হজের মৌসুম এবং আমাদের যারা এই বছর হজ করবেন তারা হজে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। অনেকে আলহামদুলিল্লাহ রওনা দিয়েছেন। আল্লাহর কাছে শুরুতেই দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন যারা এই বছর হজ করবেন তাদের সবার হজকে কবুল করুন এবং সবাইকে নিরাপদে আবার আমাদের মাঝে ফিরিয়ে আসার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, হজের এই মৌসুমে আমাদের থাকে অনেক প্রশ্ন। বিশেষ করে আমাদের মা বোনদের অনেকগুলো প্রশ্ন থাকে, আমাদের ভাইদেরও প্রশ্নের অভাব নেই। সেই প্রশ্নগুলো নিয়েই সাজাবো আমরা প্রতি শুক্রবারের আয়োজন হজের আগ পর্যন্ত। আমরা হজ নিয়ে সিরিজ আলোচনা আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আমাদেরকে ফোনে যে কোনো প্রশ্ন করতে পারবেন, তবে অবশ্যই একটি বিরতির পরে আমরা আপনাদের প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করব। আজকে আপনাদের প্রশ্নের জবাবের পাশাপাশি হজ ও ওমরা এই বিষয়ে আলোচনা করবার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের প্রিয় স্কলারকে। আমাদের আমন্ত্রণ গ্রহণ করে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষের কাছে জনপ্রিয় স্কলার, যিনি সম্মানিত লেখক, গবেষক, শিক্ষাবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ মনজুর ইলাহি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাকে আমাদের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। বারাকাল্লাহু ফিকুম। আমিন ওয়া ইয়াকুম। স্যার, আমরা হজ এবং ওমরা নিয়ে আলোচনা শুনবো এবং ধারাবাহিকভাবেই আমরা আলোচনা শুনবো আপনার কাছ থেকে ইনশাআল্লাহ। আজকে আমরা শুরুতেই হজ কি এবং কেন এই বিষয় নিয়ে আলোচনাটা শুরু করতে চাই। ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। হজ ইসলামের পঞ্চম রকন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। মুসলিম জীবনে এর প্রভাব, এর গুরুত্ব, এর তাৎপর্য অপরিসীম। আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনের অনেকগুলো আয়াতে হজের আলোচনা করেছেন। হজ করা যে অপরিহার্য এবং ফরজ সামর্থ্যবান ব্যক্তিদের জন্য সেটি তিনি ঘোষণা করেছেন। সূরা আল ইমরানের মধ্যে বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আর মানুষের উপর যারা সামর্থ্য রাখে তাদের উপর হজ করা আল্লাহর জন্য ফরজ। সূরা আল বাকারার 196 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। তোমরা আল্লাহর জন্য হজ এবং ওমরা সম্পন্ন করো। এবং আল বাকারার আরেকটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হজের কথা স্পষ্ট করে বলেছেন, হজের কিছুটা বিশদ ব্যাখ্যা দিয়ে কি করণীয় কি বর্জনীয়। আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। হজ হচ্ছে কয়েকটি মাস, নির্ধারিত মাস। ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। যারা এই মাসগুলোতে হজের নিয়ত করবে তারা যেন কোনো অশ্লীলতা বা যৌনতা কিংবা তারা যেন কোনো ফিস্ক ফুজুরি, খারাপ কাজে, পাপে, এবং তারা যেন কোনো ঝগড়া ঝাঁটিতে লিপ্ত না হয়। তাহলে এই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হজ আদায় করার কিছু ইনস্ট্রাকশন এবং নির্দেশনা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের ব্যাপারে একাধিক হাদিসে স্পষ্ট করে হজের ফরজিয়াতের ঘোষণা দিয়েছেন। একটা হাদিসে বলা হয়েছে, যেটি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, এটি বুখারী মুসলিমের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন। ইসলাম পাঁচটা ভিত্তির উপর প্রতিষ্ঠিত। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাদান ওয়া হজ্জিল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। শাহাদার পরে এখানে সালাত কায়েম করা, যাকাত প্রদান করা, রমাদানের সিয়াম রাখা এবং তারপর সামর্থ্যবান ব্যক্তিদের উপরে হজ করা। একবার হজ করার আরেকটা দলিল আমরা সহিহ মুসলিমের একটা বর্ণনা পাই, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা ছোট্ট খুতবা দিচ্ছিলেন। বললেন, আইয়ুহান নাস ইন্নাল্লাহা কাদ ফারাদা আলাইকুমুল হাজ্জা ফাহাজ্জু। আল্লাহ তোমাদের উপর হজকে ফরজ করেছেন, অতএব তোমরা হজ করো। তখন একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, আফি কুল্লি আমিন ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, এটা কি প্রতি বছরই আদায় করতে হবে?
নবী সাল্লাহ সাল্লাম চুপ থাকলেন। তিনি পরপর 3বার প্রশ্ন করলেন। এরপর নবী সাল্লাহ সাল্লাম বললেন, লাউ কুলতু নাআম লাওয়াজাবাত। আমি যদি হ্যাঁ বলতাম তাহলে প্রতি বছরই আহ, সেটা ফরজ হয়ে যেত। তবে হজ জীবনে একবারই করতে হবে। সামর্থ্যবান ব্যক্তি জীবনে বালেগ অবস্থায় যদি একবার হজ আদায় করে তাহলে তার হজ আদায় হয়ে যাবে। হজটা কি? হজটা হলো, হজের শাব্দিক অর্থ হলো এরাদা বা ইচ্ছা করা, সংকল্প করা। আর শরীয়তের পরিভাষায় বায়তুল্লাহকে উদ্দেশ্য করে সেখানে নির্দিষ্ট কিছু ইবাদত নির্দিষ্ট পদ্ধতিতে নির্দিষ্ট দিনগুলোতে পরিপালনের ইচ্ছা পোষণ করাকে হজ বলা হয়। নির্দিষ্ট দিনগুলো হচ্ছে হজের মাস শাওয়াল, যুলকাদ এবং যুলহজ। এই 3টা মাসে যে কোনো সময় হজের উদ্দেশ্যে যাত্রা করা যায়, যদিও হজের মূল পর্ব জিলহজ মাসের 8, 9, 10, 11, 12 এবং 13 এই কয়েকদিনে হজের মূল পর্ব অনুষ্ঠিত হয়। তবে এই এই পর্বগুলোকে বাস্তবায়নের উদ্দেশ্যে হজের মাসগুলোতে মক্কায় গমন করে সে যদি হজ করে, হজের আগে ওমরাও করা যেতে পারে। সবটা মিলিয়ে এই মহান ইবাদতটুকু সে যদি এই নির্দিষ্ট দিনগুলোতে নির্দিষ্ট পদ্ধতিতে নবী সাল্লাহ সাল্লামের সুন্নাহ অনুযায়ী আদায় করে তাহলে তার হজটা আদায় হয়েছে বলে গণ্য হবে এবং তার সারা জীবনের যে একটি মাত্র ফরজ হজ সেটি আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। কেন হজ করতে হবে এটা নিয়ে আমাদের আরো অনেক ডিসকাশন আছে। আপনি প্রথমে জিজ্ঞেস করেছিলেন হজের পরিচয় নিয়ে, জি। এতটুকুই আমি আপাতত বললাম। আশা করি আমাদের দর্শকদের জন্য খুবই উপকারী একটি আলোচনা আমরা তাদেরকে উপহার দিতে পারছি, আলহামদুলিল্লাহ। স্যার, আমরা এবার জানতে চাইব, একজন মানুষের সারা জীবনের স্বপ্ন থাকে এই কাঙ্ক্ষিত হজ। অনেকেই হয়তো বারবার যান, কিন্তু অধিকাংশ মানুষেরই স্বপ্ন থাকে জীবনে একবার হজ করার। এই যে জীবনে একবার হজ করার পূর্বে লক্ষ লক্ষ টাকা নিয়ে তিনি প্রিপারেশন নেন হজ করার, এর বাইরে একজন মানুষের হজ যদি আল্লাহর কাছে কবুল করাতে হয়, তার কি কি প্রিপারেশন থাকা সবচেয়ে বেশি জরুরি? ধন্যবাদ আপনাকে। আমাদের স্বপ্ন কেন থাকে সেটা নিয়েও একটু বলে তারপর জি। আপনার কি কি প্রিপারেশন তার নিতে হবে সেটা নিয়ে বলবো। জি। স্বপ্ন, হজের স্বপ্ন আমাদের সকল মুসলিমের। কারণ হজটা তো কোনো শুধুমাত্র এক্সকারশন না, জি। একটু ভ্রমণ করলাম ভালো লাগলো এটা নয়। এই স্বপ্নটা হচ্ছে আল্লাহর ঘর জিয়ারত করার স্বপ্ন। এটি হলো সেই ঘর যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য প্রথম তৈরি করলেন। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। এটা একটা বরকতময় ঘর। এটা সারা জাহানের জন্য হেদায়েতের মার্কাজ। ফলে এখানে যাওয়া, এখান থেকে গিয়ে আমলের মাধ্যমে আল্লাহর কাছ থেকে বারাকা পাওয়া এবং হেদায়েত পাওয়া, এটা মানুষের কাছে প্রবল কাঙ্ক্ষিত। আল্লাহর ঘরে যাওয়ার মাধ্যমে তার তাওয়াফ করা, ঘরের তাওয়াফ করা এবং এটা আল্লাহর নির্দেশ, আল্লাহর ইবাদত। এটা সাফা মারওয়া সাঈ করা, মহান মহান কাজগুলো এখানে গিয়ে করে ধন্য হওয়া যায়, আল্লাহর সান্নিধ্যে যাওয়া যায়, আল্লাহর নৈকট্য অর্জন করা যায়। ফলে এটা আমার আপনার শুধু নয়, সারা বিশ্বের সকল মুসলিমের স্বপ্ন। একটা মহান স্বপ্ন, একটা বড় ইবাদতের স্বপ্ন, জীবনকে আলোকিত করার স্বপ্ন, হেদায়েতে ভরপুর হওয়ার স্বপ্ন। কিভাবে প্রিপারেশনটা নেব? এর অনেকগুলো প্রিপারেশন আছে। প্রথমত মানসিক প্রস্তুতি, নিয়ত করা মাধ্যমে যেটা শুরু হয়, এটাকে আমরা বলি মাইন্ড প্রিপারেশন অথবা মাইন্ড ট্রেনিং। মনকে প্রস্তুত করা, মনকে গুছিয়ে নেওয়া এই ইবাদতের জন্য সার্বিক সর্বাত্মক মানসিক প্রস্তুতি নেওয়া। দ্বিতীয়ত হচ্ছে এটার আর্থিক সামর্থ্য, যেটাকে আমরা ফিনান্সিয়াল প্রিপারেশন বলবো। একটা হজ করতে অনেক টাকা খরচ হয়। আমি শুধু ইচ্ছা করলাম আর অমনি হজ করে ফেললাম ফ্রিতে, এটা তো নয়। আপনি যদি আমেরিকা থেকে যান, বিশাল একটা খরচ। আর যদি আপনি পৃথিবীর অন্য যে কোনো দেশ থেকে যান, বাংলাদেশ থেকে যান, সেখানেও এখন এটা অনেক বড় ধরনের একটা খরচ। ফলে আর্থিক একটা প্রিপারেশন লাগবে, অনেক আগ থেকে যার প্রস্তুতি আপনাকে নিতে হবে, যাতে হজ যাত্রার সময় আপনি আর্থিক কোনো সংকটে না পড়ে যান। তারপরে হলো শারীরিক প্রস্তুতি। আপনাকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অসুস্থ ব্যক্তি তো হজ করতে পারবে না, বরং এই যে ইস্তেতাআত বলা হয়েছে, সামর্থ্য,
এই সামর্থ্যটা শারীরিক এবং আর্থিক দুটো মিলে। যদি কারো শারীরিক সামর্থ্য থাকে কিন্তু আর্থিক নেই, তাহলে তার উপর হজ ফরজ হবে না। আবার যদি কারো অর্থ আছে কিন্তু তিনি নড়চড় করতেই পারেন না, হজ শারীরিকভাবে আদায় করতে পারবে না, তাহলে তার উপরে হজ ফরজ হয় না। যখন একজন ব্যক্তির শারীরিক সামর্থ্য থাকে এবং আর্থিক সামর্থ্য দুটোই সিমলটেইনাসলি থাকে, তখন তার উপর হজ ফরজ হয়। আর এর সাথে হজকে সুচারুরূপে পালনের জন্য লাগে মানসিক প্রস্তুতি, আর লাগে জ্ঞানগত প্রস্তুতি। হজের মাসআলা মাসাইল যদি আপনি না জানেন, তাহলে কিভাবে হজ আদায় করবেন? আর আরেকটা কথাও এখানে বলে রাখি, শুধুমাত্র হজের মাসআলাগুলো জানলে তো চলবে না। একজন ব্যক্তি তার পরিপূর্ণ ইসলামিক ডিউটি তিনি পারফর্ম করবেন, পরিপালন করবেন। তিনি যদি সলাতই না পড়েন, তাহলে কি তার হজ হবে? তার যদি ঈমান আকীদা পরিপূর্ণ না থাকে, তার চিন্তায় কোনো শিরক থাকে, অথবা তিনি নাস্তিকতাকে লালন করেন, অথবা তিনি বেদাতি পদ্ধতিতে আমল করেন, তাহলে তো তার হজ হবে না। অতএব আমাদেরকে এমন জ্ঞানগত প্রস্তুতি নিতে হবে যাতে আমরা শিরক মুক্ত থাকি, কুফরি মুক্ত থাকি, নাস্তিকতা মুক্ত থাকি, এবং যাতে আমাদের ইবাদতটা অথেন্টিক পদ্ধতিতে হয়, সুন্নাহ পদ্ধতিতে হয়, এবং কোনো নতুন ইনোভেটিভ পদ্ধতিতে না হয়, যেটাকে ওলামায়ে কেরাম বেদাত বলেছেন। কারণ কোনো ইবাদত বেদাতের সাথে সম্পৃক্ত হলে সেটি বাতিল হয়ে যায়, যেমনটি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো বিখ্যাত হাদিসে বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি এমন কোনো আমল করলো যার উপর আমাদের দ্বীন স্থাপিত নয়, তাহলে সেটা রিজেক্টেড হবে, অর্থাৎ সেটা প্রত্যাখ্যাত। মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। ওয়ারাদ্দুন। যে ব্যক্তি আমাদের এই দ্বীনের মধ্যে এমন কিছু নতুন চালু করবে যা দ্বীনের কোনো দলিলের সমর্থিত নয়, অর্থাৎ দ্বীনের মধ্যে সেটা নাই, কারণ দলিল নাই, ফলে দ্বীনের মধ্যে সেটা নাই, সেটা প্রত্যাখ্যাত। তাহলে করতে হবে এমন একটা পদ্ধতিতে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। এবং এখানে আমি আরেকটা ইনফরমেশনে দেই, সহিহ মুসলিমের একটি বিখ্যাত হাদিস আছে, হাদিস জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজের একটা পরিপূর্ণ বর্ণনা। তো সেখানে দেখা গেছে যে সাহাবায়ে কেরাম তার সাথে হজ করেছেন, তারা উদ্গ্রীব ছিলেন যে কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেন, এবং দেখে দেখে হুবহু তারা সেই আমলটা বাস্তবায়ন করবে। আজকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে নেই, কিন্তু তার সুন্নাহ আছে, এবং তার সুন্নাহ অনুসরণ করে ইবাদত সম্পন্ন করা, এটাই হলো অথেন্টিক ওয়ে, আর কোনো ওয়ে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পদ্ধতি যদি আমরা মিস করে ফেলি, তাহলে কিন্তু আমাদের ইবাদতটা আর ইবাদত থাকবে না, সেটা বেদাত হয়ে যাবে। কারণ একটাই অথরাইজড পদ্ধতি সকল ইবাদতের, সেটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ পদ্ধতি। তিনি ঠিক যেভাবে এই ইবাদতগুলো পরিপালন করেছেন, সম্পন্ন করেছেন, আমাদেরকে অক্ষরে অক্ষরে সেই পদ্ধতি অবলম্বন করতে হবে। কিছু যদি ছুটে যায়, দেখতে হবে সেটা কোন ধরনের আমল ছুটেছে, কারণ কোনো আমল ছুটে গেলে ইবাদতে বাতিল হবে। যদি রোকন, ফরজ কিংবা যেটা অপরিহার্য, সেগুলো যদি ছুটে যায়, আর যদি কোনো মোস্তাহাব কিংবা অপশনাল কোনো আমল ছুটে যায়, তাহলে ইবাদতের ক্ষতি হবে না, তবে হয়তো কিছু সওয়াব ছুটে যাবে। মোদ্দা কথা হলো, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি ভালো করে বুঝে নিয়ে পুরো হজের জন্য এই সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করতে হবে এতগুলো দিক থেকে, তাহলেই হজটা সুন্দর করে সুসম্পন্ন করা যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, খুবই দারুণভাবে আপনি বিষয়গুলো উপস্থাপন করেছেন, আলহামদুলিল্লাহ। আশা করি আমাদের দর্শকদের যতগুলো প্রশ্ন এই মুহূর্তে মনে উকি দিচ্ছে, সেই প্রশ্নগুলোর জবাব এই উত্তরের মাঝে আমরা খুঁজে পেয়ে যাচ্ছি, আলহামদুলিল্লাহ। স্যার, আমরা এবার জানতে চাইবো যে হজ ফরজ হওয়ার শর্তগুলো কি কি? একজন মুসলিম হজ ফরজ না হলেও যদি তিনি বালেগ অবস্থায় হজ করেন, তার হজ কিন্তু আদায় হয়ে যাবে। আচ্ছা, অতএব এটা এমন কঠিন ব্যাপার নয় যে শর্ত পূরণ না হলে হজ হবে না, তাই না? এমনকি নাবালক সন্তানদেরকেও তার অভিভাবক যদি হজ করান, তাহলেও তার একটা হজ হবে, কিন্তু সেটা ফরজ হজ বলে গণ্য হবে না। ফরজ হজটা এটা আদায় হবে যদি কেউ বালেগ অবস্থায় আদায় করেন। এখন কেউ যদি তাকে হজ করায়, তার শর্ত পূরণ না হলেও তিনি যদি মানে সামর্থ্য না থাকা সত্ত্বেও হজ করেন, তাহলে হজ হয়ে যাবে। তবে হজ ফরজ হওয়ার জন্য
শর্ত আছে একটা, আর হজ শুদ্ধ হওয়ার জন্য আরো কিছু শর্ত আছে। হ্যাঁ, ফরজ হওয়ার জন্য শর্ত হচ্ছে তার সামর্থ্য থাকা, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে স্পষ্ট করে বলেছেন ওয়ালিন্নাসি আলা ওয়ালিল্লাহি আলান নাসি হাজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। এখানে যে ব্যক্তি হজের সামর্থ্য রাখে এমন মানুষদের উপরেই আল্লাহর জন্য হজ করাটা ফরজ, সেটি আল্লাহ বলেছেন। এবং ঠিক একই কথা হাদিসের মধ্যেও এসেছে, ও হাজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, পঞ্চম যে রোকন সেটিতে উল্লেখ করা হয়েছে ইসলামের পঞ্চম রোকনটি হলো সামর্থ্যবান ব্যক্তিদের হজ করা। তাহলে এই সামর্থ্য হচ্ছে আর্থিক সামর্থ্য, শারীরিক সামর্থ্য। আর মহিলাদের ক্ষেত্রে আরেকটা অতিরিক্ত জিনিস আছে, সেটি হচ্ছে তার সাথে মাহরাম থাকা অথবা স্বামী থাকা, এবং স্বামী বা মাহরাম যাওয়ার মতো আর্থিক সঙ্গতি থাকা, তাহলেই তাদের উপর হজ ফরজ হবে, অন্যথায় নয়। তাহলে হজ ফরজ হওয়ার শর্তগুলো আমরা জানলাম। হজ শুদ্ধ হওয়ারও কিছু শর্ত আছে। হ্যাঁ, একজন ব্যক্তি তার ইসলাম থাকতে হবে, অর্থাৎ তিনি মুসলিম হতে হবে, তাহলে হজ শুদ্ধ হবে। একজন ব্যক্তি আরেকটা শর্ত হলো তার ইমান আকীদা নির্ভেজাল হতে হবে, এবং এখানে কোনো শিরক, কুফরি বা নাস্তিকতার সংস্পর্শ থাকা যাবে না। কারণ কোনো ব্যক্তি যদি নাস্তিকতায় তিনি সম্পৃক্ত থাকেন কিংবা কুফুরিকে লালন করেন, বড় কুফুরি শিরক চর্চা করেন, তাহলে তার হজ কিন্তু হবে না। ঠিক তেমনি ফরজ ইবাদতগুলোর পরিপালনও শর্ত। যেমন কোনো ব্যক্তি যদি ফরজ সালাত পড়েন না কিন্তু গিয়ে হজ করলেন, ফরজের ব্যাপারে সালাতের ব্যাপারে তার চরম গাফলতি, তিনি রীতিমতো সালাত তরক করেন, তাহলে তার হজ হবে না। তাহলে হজ শুদ্ধ হওয়ার জন্য আমরা এগুলো দেখলাম। আরেকটা শর্ত আছে, সেটি হচ্ছে হজের পেছনে যে খরচটা আপনি করবেন সেটা হালাল হতে হবে, এবং এই হালাল অর্থটাই আপনি হজ করার পেছনে খরচ করবে। কেউ যদি হারাম টাকা দিয়ে হজ করেন তাহলে তার হজটা শুদ্ধ হবে না, হজ্জে মাবরুর হওয়ার তো প্রশ্নই আসে না। হজের এরকম মৌলিক শর্তগুলো আমরা এখানে বললাম। আর দ্বিতীয়ত আমরা আরেকটা শর্ত বলবো, হজ শুদ্ধ হওয়ার আরেকটা শর্ত হচ্ছে এটা পরিপূর্ণভাবে সুন্নাহ ভিত্তিক হতে হবে, নিজের মন গড়া হতে পারবে না। হজকে বেদাত মুক্ত রাখতে হবে। তাহলে এই শর্তগুলো যদি পূরণ হয় তাহলে হজটা শুদ্ধ হবে। তাহলে হজ ফরজ হলেই আমি যদি আদায় করি তাহলেই শুদ্ধ হয়ে যাবে, ব্যাপারটা এমন নয়। হ্যাঁ, আর কোনো ব্যক্তি যদি আকেল না হয়, তার আকল ঠিক নেই, তাহলে তার উপর হজ ফরজ হবে না। কোনো ব্যক্তি যদি বালেগ না হয় তাহলে তার উপর হজ ফরজ হবে না। যদিও এই লোকদের, আমি যেটা বলেছি, সামর্থ্য না থাকলে অথবা ফরজ না হলে তাদেরকে যদি হজ করানো হয় অথবা তারা কারো সাহায্য নিয়ে হজ করেন তাহলে তারা হজের সওয়াব পাবেন। তবে বালেগ না হলে নাবালেগের হজ ফরজ হজ হিসেবে আদায় হবে না। তবে বালেগ হওয়ার পরে কেউ হজ করলে তার হজ ফরজ হজ হিসেবে আদায় হয়ে যাবে, ভবিষ্যতে তার উপর আর কোনো ফরজ হজ থাকবে না। জাযাকাল্লাহ খাইর স্যার, আপনাকে আমরা আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক শ্রোতা, আমরা হজ এবং উমরা নিয়ে আলোচনা করছি। খুবই দারুণ একটি আলোচনা আজকে আমরা উপহার পাচ্ছি, এবং আমাদের জানারও রয়েছে অনেক বিষয়। স্ক্রিনের প্রদর্শিত নাম্বারে আমাদেরকে ফোন করবেন। আমরা সময় হলো এই মুহূর্তে বিরতি নেবার, আমরা বিরতিতে যাচ্ছি। বিরতির পর আবারও দারুণ কিছু প্রশ্ন নিয়ে ফিরে আসছি, সঙ্গেই থাকুন। স্বাগত প্রিয় দর্শক, আপনাদেরকে দেখছেন ইসলামী সমাধান। আজকে আমরা হজ এবং উমরা নিয়ে আলোচনা করছি। স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আমাদেরকে প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। আজকে আপনাদের প্রশ্নের জবাব দিবেন প্রফেসর ডক্টর মোহাম্মদ মনজুর ইলাহি। স্যার, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। স্যার, আমরা এবার উমরার পরিচয় সম্পর্কে আমাদের দর্শকদেরকে জানাতে চাই। ধন্যবাদ আপনাকে। উমরা শব্দটির অর্থ হলো জিয়ারত, অর্থাৎ কোথাও দেখতে যাওয়া, সাক্ষাৎ করা ইত্যাদি। তো ইবাদতের উদ্দেশ্যে বাইতুল্লাহ গমন করা, বাইতুল্লাহর জিয়ারত করা এবং সেখানে তওয়াফ সাই করে হালাল হওয়া, এটা হচ্ছে উমরা। তার মানে হচ্ছে বাইতুল্লাহরে যাওয়াটা এক্সকারশন হবে না, ইবাদতের উদ্দেশ্য, ইবাদতটা কি উমরা পালনের উদ্দেশ্যে। সেখানে গিয়ে আপনি কি করবেন, তওয়াফ এবং সাই করবেন, তারপর হালাল হবেন। তো এটা হলো উমরা। তাহলে উমরার জন্য আমাদেরকে যে কাজগুলো করতে হবে সেটা মেইনলি তিনটা ফরজ। একটা হলো এহরামে নিয়ত করা। আপনি মিকাত থেকে
লাব্বাইক উমরাতান বলে তালবিয়া পাঠ শুরু করবেন। এহরামের আগে তো যাবতীয় প্রস্তুতি নিয়ে আপনি যদি মদিনার জিল হোলাইফা থেকে যাত্রা করেন অথবা বাংলাদেশ থেকে প্লেনে যান, তাইলে প্লেনে কারনুল মানাজিল নামক যে আপনার মিকাত। কি বলে যে মেকারটা রয়েছে জি সেখানে, অথবা যদি ইউএসএ থেকে আসেন, যেখান থেকে আসেন, যদি জেদ্দায় নামেন, তাহলে এই জেদ্দা এয়ারপোর্টে যাওয়ার আগে তাদের মেকারটা পড়ে। এই মেকারটা হলো কারনুল মানাজিল। যে দেশ থেকে আপনি আসেন না কেন প্লেনে আসলে, তাহলে সেক্ষেত্রে আপনি লাব্বাইক উমরাতান বলবেন, এরপরে তালবিয়া পাঠ করবেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকা লা শারীকা লাক। এবং এরপরে জেদ্দায় নেমে আপনি মক্কা চলে যাবেন। সেখানে হোটেল থেকে একটু বিশ্রাম নিয়ে আপনি বাইতুল্লাহ চলে যাবেন, মসজিদুল হারাম, বাইতুল্লাহর তওয়াফ দিয়ে শুরু করবেন। আমরা খুব সংক্ষেপে বলছি, জি 7 চক্কর তওয়াফের পরে আপনি সাই করবেন। আমরা জানি যে এই যে প্রথম তওয়াফ, সেখানে সেটাকে তওয়াফ কুদুমও বলা হয়, আবার সেটা উমরারও তওয়াফ। এখানে প্রথম 3 চক্কর রমল আছে, পুরো 7 চক্করে ইত্তেবার আছে, আর সাইয়ের মধ্যে কোনো ইত্তেবার নেই, রমল নেই। এবং সেখানে মিলাইলেন আখদারাইন, একটু দ্রুত বেগে হাঁটবেন, এবং আরো অনেকগুলো আমল আছে, আজকার আছে, আমি সংক্ষেপ করলাম। তারপরে সাফা থেকে মারোয়া একটা চক্কর, মারোয়া থেকে সাফার একটা চক্কর, এভাবে আপনার 7ম চক্কর শেষ হবে সাফা থেকে মারোয়ায় গিয়ে, এবং তারপরে আপনি সেলুনে গিয়ে চুল কেটে ছেটে অথবা শেভ করে আপনি হালাল হবেন যদি পুরুষ হন। আর মহিলাদের ক্ষেত্রে তারা চুলের আগা থেকে সামান্য কিছু কেটে নিলেই তারা হালাল হয়ে যাবে। বাস আপনার ওমরা শেষ হয়ে গেল। আমরা সংক্ষেপে উমরা পালন কিভাবে করতে হয় সেটা জেনে নিলাম। এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম আলাইকুম। আমার দুইটা প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা যখন রওজা মোবারক যে মদিনাতে আমি কয়েকবার গেছি, কিন্তু একদম পুরা যে নবীজি রওজা মোবারকের সামনে নামাজ পড়তে পারিনি, কিন্তু একটা গ্রিন কার্পেট কি সাদা কার্পেট, মানে নামাজ পড়তে হবে কি মানে কেবলা মুখ দিয়ে, তখন মানে পড়তে গেলে ওরা পড়তে দেয় না, তাড়াহুড়া করে, তখন থতমত খেয়ে আবার বাইরে চলে আসি, বাইরের থেকে আবার নামাজ পড়ি, ওখানেও আর কি এই অবস্থা। তো এটা আমাকে একটু সমাধানটা বলে দিবেন, ইনশাল্লাহ পরে গেলে আবার পড়বো ভালো মতো। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ইয়াং মেয়েরা এখন নাকি ভিসা দিতেছে উমরা করার জন্য, হজ করার জন্য, মেহরম ছাড়া, তো এইটা কতটুকু সহি, এটার জন্য, এটা জানার জন্য ধন্যবাদ। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমাদের বোন জানতে চেয়েছেন আসলে রিয়াজুল জান্নাতে নামাজের ব্যাপারটাতেই আসলে উনি ফোকাস করেছেন। সেখানে কোন জায়গাটা আসলে নামাজের জন্য উপযুক্ত, কোন জায়গাটাকে আসলে জান্নাতের টুকরা বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গাটার ব্যাপারে ইন্ডিকেশন দিয়েছেন আমাদেরকে, সেটা জানাবেন। উনি কখনো বাহিরে পড়েছেন, কোন কার্পেটে পড়লে আসলে এটা সঠিক হবে সেই বিষয়টাই আসলে জানতে চান। জি, রিয়াদুল জান্নার ব্যাপারে দুটো মত আছে। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বিখ্যাত হাদিস, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমার মিম্বার এবং আমার ঘর মানে আয়েশার ঘরও হতে পারে। জি জি। আবার আমার ঘর বলতে তার সব বিবিদের ঘর তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর, সেটা হতে পারে। তো ফোকাসটা যদি আয়েশার ঘর হয় তাহলে প্রথম 3 কাতার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মেম্বরটা ছিল, জি, অর্থাৎ যে এখন বর্তমান যে আজান খানা আছে উঁচু, জি জি, তার থেকে সামনে প্রথম 3 কাতার। আচ্ছা। তবে বিশুদ্ধ মত হিসাবে অনেক স্কলাররা বলে থাকেন যে না, এখানে নবীর বিবিদের অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের পেছনে আরো কয়েক বিবির, ওখানে মোট 9 বিবির ঘর ছিল। ওনাদের প্রত্যেকের ঘরটা অ্যাডজাসেন্ট এবং একটু আগু পিছু করা ছিল। তো সে অনুযায়ী আরো অনেকগুলো সফ এর মধ্যে চলে আসে। যদিও রিয়াদুল জান্নার সময় যে বিশাল এরিয়াটা ওপেন করে দেওয়া হয়, পুরোটা কিন্তু রিয়াদুল জান্নাহ নয়। জি জি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেম্বর এবং সেই বরাবর তার বিবিদের যে ঘর, এটা হতে পারে ধরেন 9টা 10টা বা 11টা বা সর্বোচ্চ 12টার মতো সফ।
কাতার, জি এবং এটা ওই যে আজানখানা যেটা, কারণ আজানখানার সামনে আছে মেম্বর, তাই না? জি জি আসলামের মেম্বারও আশা করা যায় যে ঠিক এক্স্যাক্টলি এর ওই বরাবর অথবা তার আশেপাশে হবে। তাহলে সেখান থেকে নিয়ে আরো পেছনে 12 সফ পর্যন্ত আর ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হুজরাখানা ছিল সেই দেয়াল, এই কতটুক এরিয়া হচ্ছে রিয়াদুল জান্নাহ। এখানে পড়তে পারলে ভালো, আর যদি না পড়তে পারেন এতে আফসোসের কোনো কারণ নেই, কারণ অসংখ্য মানুষ সেখানে একসাথে ঢোকে, সবাই তো আর সমান সুযোগ পায় না। আর এখানে আমরা জানি যে হজ বা উমরা ট্রিপে একবার মাত্র সুযোগ পাওয়া যায়, বলে আপনারা সেটা আফসোস না করে মূল কাজ যে জন্য গিয়েছেন, উমরা, হজ এবং আরো ভালো ভালো কাজ যেগুলো সুযোগ পাচ্ছেন সেগুলোর প্রতি ফোকাস করেন। রিয়াদুল জান্নাহ পড়তে পারলে আলহামদুলিল্লাহ, না পড়তে পারলে এর আশেপাশে পড়ছেন সেটাও আলহামদুলিল্লাহ। জি, তিনি আরেকটি প্রশ্ন করেছেন যে এই মুহূর্তে সৌদি সরকার মেয়েদের জন্য মাহরাম ছাড়া ভিসা, উমরা ভিসা দিচ্ছে। এখন মেয়েরা কি এভাবে মাহরাম ছাড়া উমরা করতে পারবে বা হজ করতে পারবে? এটা হয়তো তাদের কোনো একটা পলিসি চেঞ্জ হয়েছে, আগে মাহরামের শর্তটা ছিল। জি জি তো এখন সরকারিভাবে যদি মাহরাম ছাড়াও যাওয়ার সুযোগ দেয়, সেটা কিন্তু শরিয়া সম্মত হবে না আমাদের মেয়েদের জন্য। জি কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সফরের দূরত্বে মেয়েরা মাহরাম ছাড়া যেন না যায়। যাদের মাহরাম নেই তারা স্বামীর সাথেও যেতে পারে, স্বামী মাহরামের সাবস্টিটিউট, আবার মাহরাম স্বামীর সাবস্টিটিউট, অর্থাৎ স্বামীর সাথে কোনো নারী অথবা মাহরামের সাথে সে সেফ। ইসলাম বলে তাকে দূরের যাত্রায় হয় মাহরাম না স্বামীর সাথে যেতে হবে। অতএব আর এই যাত্রাটা যদি আপনি ইউএস থেকে বলি, এটা তো কয়েক হাজার কিলোমিটার দূরে, তাই না? অনেক লম্বা সফর। অতএব এই সফরে মেয়েদের জন্য হয় স্বামী নয় মাহরাম থাকাটা খুবই খুবই জরুরি। এর বাইরে তাদের হজ করাটা সঙ্গত নয়। যে কোনো রাষ্ট্রীয় ব্যবস্থাপনা বা বৈশ্বিক ব্যবস্থাপনা অনেক কিছুই এখন ওপেন হয়ে যাচ্ছে, কিন্তু একজন মুসলিম তার ইবাদত অথবা তার শরিয়া পরিপালনের ক্ষেত্রে সে অবশ্যই শরিয়ার ইনস্ট্রাকশনটা ফলো করবে। আমরাও আমাদের বোনদেরকে সেই পরামর্শ দিচ্ছি যে আপনারা একটা মহান কাজে যাচ্ছেন, একটা ভালো সফরে যাচ্ছেন, পবিত্র সফরে, এখানে শরিয়া লঙ্ঘন যাতে আপনার তরফ থেকে না হয় সেই কেয়ারফুল ইফোর্টটা আপনাকেই নিতে হবে। জি জি, আশা করি আমাদের বোন তার দুটো প্রশ্নেরই জবাব পেয়েছেন। স্যার, আমরা একটু জানতে চাইব একটি ব্যাধি নিয়ে, যেটি আমাদের মহামারী আকার ধারণ করেছে, আর সেটি হলো হজ করি আর উমরা করি। আমি যখন বাসা থেকে বের হচ্ছি তখন আমি ছবি আপলোড করছি, যখন আমি এয়ারপোর্টে যাচ্ছি তখনও ছবি আপলোড করছি, এয়ারপোর্টে উঠে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক স্ট্যাটাস দিচ্ছি, এরপরে হজের সফরে তাওয়াফরত অবস্থায় এবং সকল কাজের সময়, এমনকি লাইভে পর্যন্ত যাচ্ছি আমরা। এইরকম একটি ব্যাধিতে আমরা আক্রান্ত হয়ে গেছি। এর দ্বারা কি হজ ক্ষতিগ্রস্ত হয় না? অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়। এটা এক ধরনের অলিখিত রিয়ার দিকেও আমাদেরকে ঠেলে দেয়। অর্থাৎ আমি যে বিভিন্ন ইবাদতের অবস্থায় আছি সেটা আমি মানুষকে জানিয়ে দিচ্ছি, জি জি এটাই তো রিয়া। মানুষকে দেখানোর জন্য কি আমরা তাহলে আমরা করছি? প্রশ্নটা এসেই যায়, জি জি যদিও এটা নিয়তের সাথে সংশ্লিষ্ট। বাট আমার কার্যক্রম তো প্রমাণ করে যে আমি তওয়াফ করছি, সে সময় লাইভ করছি, ফেসবুকে লাইভ করছি, ইউটিউব লাইভ করছি, অথবা আমি বিভিন্ন জায়গায় কোনো প্রয়োজন ছাড়াই ফটো সেশন করছি এবং সে ফটোগুলো আপলোড দিচ্ছি। তাহলে আমি কি জানান দিচ্ছি, কেন এগুলো আপলোড করছি, তাই না? উদ্দেশ্য হয়তো মানুষকে দেখানো যে দেখো আমি হজ করছি, আমি ইবাদত করছি, আমি কত ভালো মানুষ ইত্যাদি। অনেক মানুষ আলহাজ হওয়ার জন্য হজ করে, অনেক মানুষ উমরাকারী হয়ে মানুষের কাছে পরিচিত হওয়ার জন্য সে উমরা করে, অথচ এগুলো করা উচিত আল্লাহর জন্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারা 196 নম্বর আয়াতে বলেছেন, ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা আল্লাহর জন্য হজ এবং উমরা করো। তাহলে যখনই আমাদের মধ্যে রিয়া চলে আসবে বা এইভাবে ফটো মানুষের সাথে শেয়ার করার এই যে একটা বড় মানে একটা চর্চা, অপচর্চা বলবো, চলে আসে, এটা আমাদের
হজকে, আমাদের আমলগুলোকে, আমাদের ইবাদতগুলোকে চরমভাবে কবুল না হওয়ার হুমকির মধ্যে ফেলে দেয়। কারণ আমরা তো আল্লাহর জন্য করলে যত গোপন রাখা যায়, যত এক্সপোজ কম হওয়া যায়, আমি আল্লাহর জন্য কান্নাকাটি করছি, তওয়াফ করছি, এগুলো তো আমার আমল, ব্যক্তিগত আমল, যেটা আমি আল্লাহর জন্য করছি। তাহলে কেন দেখাবো? বিশ্ববাসীকে তো আমার দেখানোর কোনো প্রয়োজন নেই। যদি তারা অটোমেটিক সিস্টেমে দেখে ফেলে যে হয়তো কেউ একজন আমার ছবি তুলে নিল অথবা টিভিতে আমাকে দেখালো, এটা এটা ইচ্ছার বিরুদ্ধে। কিন্তু নিজে ইন্টেনশন ঠিক করে, নিজের সংকল্প এবং পরিকল্পনা করে এগুলো আপলোড করা এবং ফেসবুক, ইউটিউবে শেয়ার করা, এটা অত্যন্ত গর্হিত কাজ বলে মনে করি। আশা করি আমাদের হাজী সাহেবরা এই বিষয়গুলোতে অনেক বেশি নজর দেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে রিয়ামুক্ত ইবাদত করার তৌফিক দান করুন, আমিন। স্যার, আমরা এবার আপনার কাছে জানতে চাইব যে হজের সময় আমাদের নারীদের কোন কোন বিষয়গুলো খেয়াল রাখা উচিত। বিশেষ করে প্রসঙ্গত আপনার কাছে জানতে চাইব আমরা, আমাদের কোনো বোন যদি ইচ্ছে করেন যে উনি ঔষধ খেয়ে ওনার আল্লাহ প্রদত্ত অসুস্থতা বন্ধ করে তিনি হজ করবেন, সেটা সুযোগ আছে কিনা? আর যদি সেটা সুযোগ না থাকে, এই অসুস্থতা যদি হজ অবস্থায় চলে আসে, তাহলে কি করবেন উনি? জি, ধন্যবাদ। নারীদের হজের স্পেশাল কিছু হুকুম আহকাম তো আছেই। জি, হজের ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাবগুলো সবার জন্য সমান, বাট নারীদের যেমন এহরাম ব্যবস্থাপনা তাদের আলাদা, তাদের হায়েজ চলে আসলে তারা কিভাবে এটাকে ফেস করবে ইত্যাদি বিষয়গুলো নারীদের হজ সম্পর্কিত খাস কিছু হুকুম আহকাম। জি, নারীরা যদি মাসিকের মধ্যে চলে আসে একদম হজের শুরুতে, মিকাতে এসে যখন তারা নিয়ত করবে এহরামের, তখনই যদি হায়েজ আসে, তাহলে সেটা তিনি ওই অবস্থায় এহরামে নিয়ত করতে কোনো অসুবিধা নেই, কারণ এহরামের জন্য তাহারাত শর্ত নয়। আচ্ছা, আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার সন্তান প্রসব হয়েছিল, পোস্ট ডেলিভারি ব্লাড তার এসে গিয়েছিল, যেটাকে নেফাজ বলা হয়। ওই অবস্থা তো নামাজ নাই। জি, তো ওই অবস্থায় তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি নিয়ে কিছুটা নিজেকে পরিষ্কার করে পট্টি বেঁধে তিনি কিন্তু জিল হুলাইফা থেকে নিয়ত করে চলে গিয়েছিলেন। আচ্ছা, তো সুতরাং পুরো হজ জুড়ে তিনি যেটা মানে করবেন সেটা হচ্ছে সালাতটাকে অ্যাভয়েড করবেন, বাইতুল্লাহর তাওয়াফ করবেন না পবিত্র না হওয়া পর্যন্ত। আর যদি তিনি হজের শেষের দিকে এসে আবারও মাসিকে পড়েন, তাহলে হজের তাওয়াফ যদি করে ফেলেন তাহলে আর কোনো সমস্যা নাই। পরিশেষে বিদায় তাওয়াফ আর তাকে করতে হবে না, যদি ওই সময়ও তার মাসিকটা থাকে। আর যদি তিনি মাসিক মুক্ত হয়ে যান, তাহলে যদি সুযোগ থাকে অপেক্ষা করবেন। আর হজের তাওয়াফটার সময় যদি তার 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখে এই সময় যদি তার মাসিক থাকে, তাহলে তিনি অপেক্ষা করবেন মাসিক থেকে মুক্ত হওয়ার, পবিত্র হওয়ার, এবং তারপরে যখনই তিনি মাসিক থেকে পবিত্র হন, সেটা 12 তারিখ হোক, জিলহজ মাসের 13 তারিখ হোক, 14, 15, তিনি তারপরে তাওয়াফটা করে নেবেন। এই তাওয়াফটা তো গুরুত্বপূর্ণ। এই তাওয়াফ না হলে তার হজ হবে না। ফলে তিনি হজ মানে যখনই সুযোগ হয় করবেন, এবং তার এই যে তাখির, এই তাখিরের তো একটা কারণ আছে। ফলে এটা তার জন্য কোনো অবজেকশন তৈরি করবে না। তিনি যে কয়েকদিন পরেই মুক্ত হন, তাওয়াফ সারি করে নেবেন, তারপরে হজ অ্যাজ ইউজুয়াল তিনি শেষ করবেন। তো তার মানে আর যে আরেকটা মাসালা বলেছেন যে হজের মধ্যে যাতে তার মাসিক না আসে, সেটা বন্ধ করার জন্য কি তিনি কিছু করতে পারবেন কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ, পারবেন। একটা শুধু শর্ত আছে যে তার এমন ঔষধ সেবন করা উচিত হবে না যেটাতে তার অনেক ক্ষতি হয়ে যায়। কিন্তু স্বল্প মাত্রার কোনো ঔষধ সেবন করার মাধ্যমে তিনি যদি তার হাইজের বা মিনিস্ট্রুয়েশনের এই ব্লাডটাকে তিনি স্টপ রাখতে পারেন ডাক্তারদের পরামর্শ নিয়ে, তাহলে সেটা জায়েজ আছে। আশা করি আমাদের বোনেরা খুবই গুরুত্বপূর্ণ কিছু মাসালা শিখলেন। স্যার, আমরা জানবো এবার হজের সময় আমরা যেই মুআল্লিমের আন্ডারে যাই বা যেই এজেন্সির মাধ্যমে আমরা যাই বা যার মাধ্যমেই যাই না কেন, সেই ব্যক্তি আমাদেরকে যে আশ্বাস দিয়ে নিয়ে যান, সেখানে গিয়ে আসলে সব আশ্বাস পূরণ করা, সব ওয়াদা পূরণ করা সম্ভব হয়ে ওঠে না নানান কারণে।
তো এর দ্বারা যেটা হয় সেখানে আমাদের অনেকের মেজাজ খুব বিগড়ে যায়, আমরা ঝগড়ায় লিপ্ত হয়ে যাই, কখনো গায়ে পর্যন্ত হাত দেই। এই যে কাজগুলো হয়ে যায়, এর দ্বারা হজের কোনো ক্ষতি হবে কিনা এবং সেখানে মেজাজ কন্ট্রোলটা আমরা কিভাবে করব? জি, অবশ্যই এটা হজের জন্য অনেক ক্ষতিকর। কারণ কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে স্পষ্ট করে বলেছেন, ফামান ফারাদা ফিহিন্নাল হাজ্জ ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। যারা হজের এই মাসগুলোতে হজের ইচ্ছা পোষণ করবে তাহলে তারা তিনটা জিনিসকে অ্যাভয়েড করতে হবে। একটা হলো রাফাত, স্ত্রীদের সাথে মেলামেশা, নিজের বৈধ স্ত্রীর সাথেও কোনো প্রকার যৌন চর্চা করা যাবে না এবং মেলামেশা করা যাবে না। দ্বিতীয় হচ্ছে ফুসুক, কোনো পাপ কাজে লিপ্ত হওয়া যাবে না, এবং তৃতীয় হচ্ছে ঝগড়াঝাটি, কারোর সাথে ঝগড়াঝাটি করা, জেদ করা, একটা মানে রিয়াক্টিভ আচরণ করা, মানে খুব গালিগালাজ করা, খারাপ কথা বলা, এগুলো কোনোটাই করা যাবে না। তো এই জন্য আসলে কি প্রস্তুতি দরকার? এর জন্য মাইন্ড ট্রেনিং দরকার জি, এবং মাইন্ড সেট আপ দরকার। অর্থাৎ আমি হজে গিয়ে পজিটিভ থাকবো, কোনো মতেই সিচুয়েশন যাই হোক না কেন কারোর সাথে রাগ করবো না, ঝগড়া করবো না, কাউকে গালমন্দ করবো না। এমনকি মুআল্লিম সাহেবও যদি ভুল করেন এবং আমাকে ঠকান, এগুলো আমি পরে দেখবো, কিন্তু হজের মধ্যে আমরা কিছু করবো না। কারণ ওলামায়ে কেরাম বলেন এবং মুফাসসিরিনে কেরাম বলেন যে হজের মধ্যে রাফাসের ঘটনা ঘটে, ফুসুকের ঘটনা ঘটে এবং জিদালের ঘটনা ঘটে, সেই হজটা হজ্জে মাবরুর নয়। অতএব মাবরুর হজ করার জন্য আপনাকে এই তিনটা থেকে নিজেকে মুক্ত রাখতে হবে, প্লাস হজটাকে অত্যন্ত সুচারুরূপে ফরজ, ওয়াজিব, সুন্নত সহ সুন্নাহ পদ্ধতিতে পরিপালন করতে হবে, তাহলে হজটা হবে হজে মাবরুর। তো আমি যেটা বলবো যে আমরা শুধু ব্যাগ গোছালেই হবে না, আমাদের মনও গোছাতে হবে, জি, জি, তাহলে হজটাকে সুন্দর করা যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। স্যার, আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের জবাব আজকে আমাদের দর্শকদেরকে দিতে পেরেছি। আমরা এবার জানতে চাইবো আপনার কাছে, আমাদের এমন অনেক হাজী সাহেবের কথা আমরা শুনতে পাই যেটা আমাদের কাছে খুবই কষ্ট লাগে, যে একজন মানুষ 10 লক্ষ 15 লক্ষ টাকা, ডলার, লাখ লাখ ডলার খরচ করে, হাজার হাজার ডলার খরচ করে তিনি হজ করতে গেলেন, কিন্তু না পারেন কোনো দোয়া, না পারেন কোনো সূরা, না পারেন কিভাবে নামাজ পড়তে হয়, কোথায় কি দোয়া করতে হয়, কোন জায়গার দোয়া কবুল হয়, এগুলো আমাদের অনেক হাজী সাহেবরা না জেনেই আবেগে, শুধুমাত্র আর্থিক সঙ্গতি থাকার কারণেই যান। তো একজন হাজী সাহেব যদি এইভাবে হজ করে আসেন, তাহলে তার হজের কি অবস্থা? আমরা তো বলেছি যে হজটা কিন্তু জ্ঞানগত প্রস্তুতি সহই সম্পন্ন করতে হবে। জ্ঞানগত প্রস্তুতি যদি না থাকে, হজের হুকুম আহকাম প্লাস পাশাপাশি একজন হাজির আগে থেকেই তার যে ঈমান, পরিপূর্ণ ঈমান থাকা দরকার, পরিপূর্ণ ইসলামিক প্র্যাকটিসগুলো থাকা দরকার, সেটা যদি না থাকে তাহলে হজটা আসলে তার কোনো বেনিফিট দেবে না। তাকে হজ থেকে, মানে হজ যেমন তাকে নিষ্পাপ করে দেয়, সে নিষ্পাপ করবে না, কারণ তো হজটা তো কবুল হতে হবে, হজটা মাবরুর হতে হবে, মাকবুল হতে হবে। মাকবুল হজের জন্য তার ওই প্রস্তুতিগুলো নিতে হবে এবং তিনি পর্যাপ্ত ট্রেনিং নিয়ে, দ্বীনের ট্রেনিং নেবেন, ইসলামের ট্রেনিং নেবেন, ইবাদতের ট্রেনিং নেবেন এবং হজের ট্রেনিং নেবেন। সব কিছু করে তিনি হজে যাবেন। এখন দেখেন আমাদের অনেক হাজী সাহেবরা হজে যান কিন্তু সূরাতুল হজ কোনোদিন পড়েন না, যদিও জি, সূরাতুল হজ হজের অংশ না, জি, কিন্তু হজের তো অনেকগুলো বিধান সেখানে আছে, তাই না? জি, জি, হজের প্রথম ঘোষণার কথাই আপনি দেখেন সেখানে বলা আছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নির্দেশনা দিয়েছিলেন, ওয়া'আযযিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক লিয়াশহাদু মানাফিআ লাহুম। কি চমৎকার ঘোষণা! আরো কত কথা আছে এখানে, সেগুলো কি আমাদের হাজিরা পড়েছেন, জানেন? এরপরে দেখেন হজের প্রস্তুতি স্বরূপ তারা একটা হজের চটি বই বাজার থেকে কিনে নেয়, জি, জি, কিন্তু সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হজের হাদিসগুলো পড়লে কি ভালো হতো না? এখানে কি হজের গুরুত্বপূর্ণ সকল আলোচনা নেই, তাই না? জি, তাহলে আমি রেকমেন্ড করব আমাদের সকল হাজী ভাই বোনদেরকে, আপনারা এখন থেকে যারা হজে যাবেন এবারে 2026 সালের হজে, সূরাতুল হজটা একটা খুব কেয়ারফুলি একটু পড়েন, তেলাওয়াত করেন, অর্থ সহ বুঝে নেন। এরপরে সহিহ বুখারীর আপনি কিতাবুল হজ্জের সমস্ত হাদিসগুলো পড়েন, সহিহ মুসলিমের হাদিসগুলো পড়েন। সহিহ মুসলিমে তো সে বিখ্যাত হাদিসু জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, এগুলো জি। পড়ে নেন। তাহলে আমার কাছে মনে হয়
সুন্নাহ ভিত্তিক হজ পালনটা এবং হজ্জে মাবরুর করাটা আপনাদের সবার জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর উস্তাজ। অনেকগুলো বিষয় আজকে আমরা এই অল্প সময়ের মধ্যে আমাদের দর্শকদেরকে চমৎকারভাবে শোনাতে পারলাম, জানাতে পারলাম। আপনি কষ্ট করে আজকেও সময় দেওয়ার জন্য আপনার প্রতি আমরা কৃতজ্ঞ, এবং আমাদেরকে সবসময় এভাবে আলোকিত করে যাবেন, আপনার কাছে আমাদের সেটাই প্রত্যাশা। শাকারাল্লাহু লাকুম ওয়া বারাকাল্লাহু ফিকুম। আল্লাহু বারিক ফিক। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আশা করছি হজ নিয়ে আমাদের যে সিরিজ আলোচনা শুরু হলো এটা আপনারা দেখবেন, শুনবেন, শেয়ার করবেন, এবং বিশেষ করে যারা এই বছর হজে যাচ্ছেন তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আয়োজন। আপনারা অবশ্যই অনেক বিষয় এখান থেকে শিখতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো কাজে প্রতিযোগিতা করার তৌফিক দান করুন। আমিন। আজ এই পর্যন্তই। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।